জগেতে ঢাইলা গ্লাসটার মধ্যে লইয়া পানিটা ওখানে এরকম বড় বেড়াইতেছে নাকি না? কই গেলা? এমনি তো মনে করছে কি বিপদ, কি তা আমি এখনো রান্তাছি না, কয়েকদের পানি ঢেলা দিয়া যাই। তোর এত কমাহল কে রে? তোরা দুইজনে মিললে তো সংসার, জামাই আর বউ মিললে তো সংসার, লাইফ পার্টনার, তোমরা হইলা জীবনের সঙ্গী। তো এবিটি রানতে আছে, সুইটারে কুলো লইয়া রাখছে, তুই হুইটা রইস পানি খাইবি, জগেতে তোরে পানি ঢেলা দিত, তুই আপনারা লোলা হইস কে রে? তুই নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। আব্বা, স্ত্রী দাসী না তো, স্ত্রী বান্দি না, স্ত্রী কাজের মাইয়া না, স্ত্রী হইল হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, কোরআনের আয়াত। মজার কথা তো শুনতেন স্যার না, আর যখন কথা লইয়া বাইক চাইবেন, আরো কিছু সময় আছে। মারহাবা কোন না কেন? জোরে কন, কষ্ট হইতে আছে? কি কথাটা কইছে রে আল্লাহ? কয় হুন্না লিবাসুল লাকুম, তোমার বউয়েরা, তোমরা যারা স্ত্রী, তারা হইল তোমার স্বামীর জন্য গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা পুরুষেরা হইলা মহিলার গায়ের পোশাকের মতো। উদাহরণটা কি কইছে? জামাই হইল বউয়ের গায়ের পোশাক, বউ হইল জামাইয়ের গায়ের পোশাক। অর্থাৎ আপনি বউয়ের গায়ের শাড়ি আর হেবি দিয়ে আপনার ফিন্দনের লুঙ্গি, এটা নি বুঝছেন না? বুঝাইয়া কইতেছ। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, ও মহিলারা তোমরা হইলা, এই মহিলারা হইল পুরুষের গায়ের পোশাকের মতো। ও পুরুষেরা তোমরা হইলা মহিলার গায়ের পোশাকের মানে কি? মানে হইল একজনের পোশাক একজনের তিনটা কাজ করে। এক নম্বরে পোশাক লজ্জাস্থান ডেকে রাখে, দুই নম্বরে পোশাক তোমার আরাম দেয়, তিন নম্বরে পোশাক তোমার ইজ্জত বাড়ায়। বড় একটা মজলিসে আপনি একটা দামি কাপড় গাও দিয়ে গেলে আপনার চিনে না, তারপরেও সম্মান করে চেয়ার দেয়। এই পোশাক আপনার লজ্জাস্থান ঢেকে রাখে। আপনি যখন লুঙ্গিটা পরেন লজ্জাটা ঢুকুপন থাকে, আপনার লজ্জা দেখা যায় না। আর পোশাক আরাম দেয়। আমি যে মাফলার দিয়ে রাখছি, আমার গরম লাগে, ভিতরে পাঞ্জাবির নিচে আবার সোয়েটার আছে, আমার শরীরটা দেয়। গায়ের পোশাক মানুষকে আরাম দেয়, গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে, গায়ের পোশাক মানুষের ইজ্জত বাড়ায়। তো আল্লাহ কয়, ও পুরুষেরা তোমরা হইলে মহিলার গায়ের পোশাক, ও মহিলারা তোমরা হইলে পুরুষের গায়ের পোশাক। মানে কি? তোমরা স্বামী স্ত্রী একজন আরেকজনের কথা গোপন রাখবা। গোপন রাখবা মানে ওই লজ্জা প্রকাশ করবা না। তোমার জামাই যে ঘুমাইলে নাক ডাহে, এটা বাফের বাইত গিয়া কোনের দরকার নেই। ঠিক নি রে? স্বামীটা তো আমার, আম্মা স্বামীটা তোমার গো, ইজ্জত তোমার। তুমি যে গিয়া বড়বড়াইয়া হৌর বাড়ির কথা সব বাহের বাইত কইয়া দিছ, অহন তোমার জামাইরে দেখলে ফলাফাইনে টিটকারি মারে, মস্কারা করে। তোমার মা তোমার জামাইরে জামাই মনে করে না, মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে রান্দা খাওয়ায়। এইটা নষ্ট করছো তুমি, বউয়ে বউয়ে বউ। ঠিক কিনা কও? গিয়া সেরা সব জামাইর বাড়ির যত দোষ আছে সব গিয়া তাই বাহের বাদ গিয়া মার কাছে, শাশির কাছে, যত মানুষ আছে, ছোটু ভাইয়ের কাছে, ছোটু বোনের কাছে কইয়া অক্ষরে গজব করে দিছে। তে এখন গেলে মনে হয় মশাটা যাইতে আছে, তার কোনো গুরুত্ব নেই, মুরগা যাব তার কপালও আর নাই। এটা নষ্ট করছে কি তে না তাই? এই বউ আম্মা তোমার জামাইরে যে তোমার বাহের বাড়ির তার ইজ্জত দেয় না, তোমার শরম করে না? তোমার গাও লাগে না আম্মা? জামাইটা তো তোমার, স্বামীটা তো তোমার। তুমি তার লজ্জাকে ভেঙে দিয়েছ, তুমি লজ্জাকে ঢেকে রাখতে পারো নাই। আল্লাহ বলছে তুমি তার লজ্জা ঢেকে রাখবে, এটা তোমার দায়িত্ব। ঠিক কিনা কও? তো বেরিয়েতে উপরে ওয়াজ করতেছে, ঠিক তো কইবেন আপনারা বালা, আপনারা বালা। বিয়া করে সেটা ছবি ফেসবুকে দিছেন কিনতে, বিয়া কইরা সাইরা বউরা সুন্দর ভাইয়া আপনি ছবি তুললা
এরপরে ফেসবুকও যে দিলেন, এই ফেসবুক হইল একটা পত্রিকা, বাংলাদেশের পত্রিকার ভিতরে দিলে বাংলাদেশের বাইরে এই পত্রিকা যায় না, কিন্তু ফেসবুক এমন এক পত্রিকা, এটা আমেরিকার তারাও দেহে, ব্রিটেনের তারাও দেহে, ইন্ডিয়ার তারাও দেহে, পাকিস্তানের তারাও দেহে, বাংলাদেশের তারা তো টিপ দিলে দেহে। সুতরাং আপনার বউয়েরে অন সারা পৃথিবীর মানুষে দেহে, ভালো মানুষে দেহে, খারাপ মানুষে দেহে, মালিকেও দেহে, শ্রমিকেও দেহে, যাত্রীও দেহে, রিক্সাওয়ালাও দেহে। রিক্সাটা সাইডে দিয়া তারপরে যখন ভাড়াটা টানতে টানতে গান মাঝে গিয়া তখন তে নিরাল কোনো জায়গা বইয়া বিড়িটা ধরাইয়া ফেসবুকটা সাইডা তোমার বউয়ের ফেলছাইয়া রয়েছে শক্তি। তোর বউরে তুই বাজাইরা বানাইছ, বাজাইরা তোর বউয়ে বাজাইরা বেরিয়েছিল না, ঠিক কিনা করছ কি তুই? আরে অসভ্য, তুই কিতা করলি? এটা বউয়ের ছবি আবার ফেসবুকও দেয় কেমনে? বউটা তো তোর, বউটা তো মানুষের না, ঠিক কিনা কও? বউটা তো মানুষের না, বউ তোর বউ। তোর বউয়ের যে তুই ফেসবুকে তুললা দিস, অন্ত রিক্সাওয়ালা চাইয়া থাকে, মেতরে চাইয়া থাকে, মুসিয়ে চাইয়া থাকে, কামলায় চাইয়া থাকে, বাসের ড্রাইভারে চাইয়া থাকে, কন্ট্রাক্টারে চাইয়া থাকে তোর বউয়ের ছবির ফাইল। ওই আমেরিকা থেকে চাইয়া থাকে। তোমার বউয়ের কেউ টিটকারি মারলে তোমার কলজাত লাগে, আর তুমি যে নিজে মানুষের টিটকারির জিনিস বানাই দিছো, সেইটা কিরকম লাগে? ঠিক কিনা কও? তুমি কত বড়, তুমি কত ব্যাক। এবার শুনো, নবীর সাহাবারা কিতা করতো কইতাম নি রে? ওই আলাই নবীর সাহাবা গরিব মানুষ, খুব খেয়াল করে, গরিব মানুষ, নবীর এক সাহাবা। এবার একটা বুড়া উট আছে, কি আছে? কি আছে? বুড়া উট। এখন উটটা এত বুড়া যে কোনো সময় মারা যাইতে পারে। এবার করছে কিতা, এই উটটা ইচ্ছা করলে বেচালাইলে পারে, কষাইয়ে নিয়ে জব করিয়া গুস্ত বেচবো, বাঘবো আইয়া এবার টেহা পাইব। এবার করছে কিতা, এই উট না বেচা আবার কষাইয়ের কাছে না বেচতে আরেকবারের কাছে তো বেচা লাইলেও পারে। হ্যাঁ, তারা বাইক গিয়া মোড়ক এবার বাইক দিয়ে টেহা পাইব। খারাপ কি? বুড়ো হইলে হইছে, অহন্দর মরছে না, বয়স হয়েছে আর কি। এবার করছে কি, এই উট না বেচা এবার করছে কি, জব করছে। খেয়াল করেন, সিহর কথা। এদিকে উঠে রে কিতা করছে? আরে পয়সা ইয়া রয়েছে রে, উঠে রে কিতা করছে? উট যখন জব করছে, খুব খেয়াল, গভীর মনোযোগ। হ্যাঁ, মাশাআল্লাহ, বসেন। হ্যাঁ, শুনছি আমি, বসেন। ওনার ওয়াইফ গত পরশু দিন দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমার খুব কাছের মানুষ। ওনার ওয়াইফ, আল্লাহ যেন ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। জয়নাল আবদিন চেয়ারম্যান সাহেব আমার খুব কাছের মানুষ, আমার প্রিয় ভাই। ওনার স্ত্রী দুনিয়াতে নাই। বুড়া বয়সে স্ত্রীর খুব বেশি দরকার। জোয়ান বয়সের চাইতে বুড়া বয়সে বউয়ের দরকার বেশি। যারা মুরব্বী হয়েছেন তারা বুঝেন, ভোলাফাইন বয়সে এক কারণে দরকার, আর বুড়া বয়সে সব কারণে দরকার। মার হাবা বলবেন না? তো যেই কথা বলতেছিলাম, ওই যে উট, কি তো কথা না কি, এখন উটটারে করছে কিতা, এবার না বেচ্চা গরিব মানুষ, এবার উট জব করে দিচ্ছে। জব করছে পরে আরেকজনে এই জিগা, ভাই আপনি উটটারে জব করলেন কি রে? এটারে হয় এই, আরে কি কয়, উটটারে অন্যখানে বেচা লাইতেন, 2 পয়সা পাইতেন, আপনি 2 গরিব মানুষ, আস্তা উট জব করছেন, কয় মন বুঝতে হইব? কয় মানুষের দেন টেম বিলি করাম, আমি নিজেও খায়াম। আপনি কি এত ধনী? বাবা একটু উঠে যাও, তোমরা এই কয়েকজন উঠে, 4-5 জন উঠে যাও। উঠো, তুমি উঠো। এই কালো গেঞ্জি উঠো, তোমার কথা শুনে না কেন? উঠো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আমি অনেক ডাক দিচ্ছি, আর ভালো লাগতেছে না। উঠো, উঠো, তুমি উঠো। তুমি যাও, তুমি যাও। আরে এখান থেকে না, একবার বাইরে, তোমরা কফালো মাফিল না, বলো উঠে না কেন? এই ছেলেটা উঠে না কেন? তোরা কয়বার ডাক দিছি? তোরার মতো বয়সটা আমরা গেছে না নাকি? বেশি ভাই কে গেছো? লোকজন পেছনে জায়গা হচ্ছে না, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসে। হ্যাঁ, আপনি আসেন। এই যে কালো কানটুপি, আগান, আপনার সামনে জায়গা আছে।
আসেন, সবার সামনে আসেন। কথা বুঝেন নাই তো আপনি জায়গা নিয়ে বসে রয়েছেন তোর সামনে। আর এটা কি আপনার অর্থন ধরেন না, আরেকটারে ঠেলে। আর এই লোকটার কি হইল বুঝলাম না কিছু। সবাই আগান, যাদের সামনে ফাঁকা জায়গা আছে সবাই আগায় বসে। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে। বসো, বসে যাও। ঠিক আছে, যত দূর আগাইছেন অনেক দূর আগাইছেন। বাকি যারা আছেন তারা ফাঁকে ফাঁকে ঢুকে যাও, যারা বসতে চান। আর যারা দাঁড়াই থাকতে চান, জোর করে তো আর বসানো যাবে না, দাঁড়ান, মন দিয়া শুনেন। বলেন মারহাবা। উট কি করছে? সবাই মন দিয়া শুনেন, কি করছে? উট জবাই করার পরে এক লোক এসে জিজ্ঞেস, ভাই আপনি তো গরিব মানুষ, তো উটটারে আপনি জব করছেন, উটটা বেচলে কিছু টেহা পাইতেন, চলতেন ফিরতেন ফাটতেন, উটটারে জব করছেন কিনতেন? ভাই একবার মনে করছিলেন বেচালা, কিন্তু মনে করেও আর বেচছি না। কয় কে রে? কয় চিন্তা করে দেখলাম এই উটটার ভিতরে আমার স্ত্রী বসত। খেয়াল করেন সিহন কথা, কিন্তু আমি প্রথমে কইছি কত সূক্ষ্ম কথা। দেখ, কই উটটার পিঠে আমি আর আমার স্ত্রী এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতাম বইসা। এখন যদি আমি উটটা বেচ চালাই, আমার স্ত্রী যেই জায়গাটা বইতো এই জায়গাটা তো অন্য একটা বেড়ায় বইবো, এটা আমার কলজায় মানে না। সুবহানাল্লাহ বলেন না? দেখি তার এটা কি চিন্তা, এটা আরবিতে কয় গাইড ব্যক্তিত্ব। সুবহানাল্লাহ বলবেন না? নিজের ব্যক্তিত্ব কারে কয় দেখেন, আমার বউয়ের জায়গাটা আর একটা বেড়ায় বইব আমি দেহাম, উঠটা যদি বেচ চালাই তা হ্যাঁ বেড়ায় কিনা সেটা তো বইতে পারে। তা আমার বউয়ে যেই জায়গাটা বইতো এই জায়গাটার মধ্যে অন্য কেউ বইব, এটা আমার কলজায় মানে না। এর লেগে জব করে লাইছি আমার বউয়ের জায়গার জন্য অন্য কেউ বইতো না পারে। আর আমরার ফলাফাইনে ছবি দেয় ফেসবুক, পার্থক্যটা দেখেন আকাশ আর পাতাল। এবার উঠ বেচ চালাইছে যে বউয়ের জায়গার জন্য কেউ বউ না লাগে, আর আমরা ছবি তুললা মানুষের হাতে হাতে পৌঁছাই দিছি। এই বেডির ছবি মানুষে দেখতে আছে, মজা মারতে আছে, ফলাফানে টিটকারি মারতে আছে, আলগা আলগা করে চাইতে আছে, আর আপনি ছবি তুললা দিয়া বইয়া রয়েছেন। আপনি কতটুকু নিকৃষ্ট একটা কাজ করছেন আপনি জানেন না। এই জন্য আল্লাহ বলছেন, এই মুফাসসিরিনে কেরাম বলছেন, 3 কারণে একজনের আরেকজনের পোশাকের লোকে তুলনা দিছে। 1 নাম্বার হইল স্বামী স্ত্রী একজন আরেকজনের গোপনগুলা ঢেকে রাখবে, 2 নাম্বারে ইজ্জত বাড়াবে, 3 নাম্বারে আরামের ব্যবস্থা করবে। প্রকৃত স্বামী স্ত্রী যারা, ভালো স্বামী স্ত্রী যারা, তারা এই কাজটাই করে। বউয়ের জ্বর উঠলে স্বামী বা দাঁড়াইয়া দাঁড়াইয়া পানি ঢেলে দেয়, কপালের ভিতরে টিপে দেয়। জামাইয়ের খালি বউয়ে কপাল টিপ্পা দিব আর জামাইয়ে বউয়ের কপাল টিফন যাইতো না। বিষয়টা এমন না, সমান সমান। আপনি বিয়া করছেন দেখে আপনার স্বামী, এবিডি বিয়া বইছে দেখে এবিডি স্ত্রী। আপনি পুরুষ দেখা স্বামী আর উনি মহিলা দেখা স্ত্রী। আর মানে আপনার বান্দি না, আর মানে আপনার দাসী না, আপনার ঘরের চাকরানি না। এবিডির যদি রানী বানাইতে পারেন তাইলেন আপনি রাজা হবেন, ঠিক কিনা? আপনি যদি বউয়ের চাকরানি বানান তো আপনি চাকর হইবেন। চাকরানির যা বিপরীত হইল চাকর। আপনি যদি বউয়ের কামের বেড়ি বানান তো আপনি কামের বেড়া হইবেন। আর আপনি যদি বউয়ের রানী বানান আপনি রাজা হবেন, ঠিক কিনা? কম আপনি নিজের রাজা নিজে মুচ্ছা হালাই দিছেন। সিহন কথা খুব খেয়াল করে শুনে, দিন দোফার করে আলাইছেন আর বাঁচবেন কয় বছর? আর যে গিয়ে মাপ টাপ চাই আলাইয়ান বলে কামটি ভালো করছি না, কামটি ভালো হইছে না, এইরকম কথাও আমাদের কানে আসে। অনেকে কথায় কথায় বউয়ের গায়ে হাত তুলে, আছে নাকি নাই? জঘন্য কাজ আপনি করতে পারেন না। আর আপনার চিন্তা করা দরকার, এই বেডিটা শুধু আমার বউ না, এই বেডিটা আমার বাচ্চার মা, ঠিক কিনা? কম আমার বাচ্চার মা বেডিটা। আপনি কেমনে হাত তুললেন? কেমনে হাত তুললেন? কি না করছে এই বেডিটা আপনার লেগে? কি না করছে? 3 বার মাত্র কবুল কইয়া
বেরিয়ে বাপ সারছে, মা সারছে, বাড়ি সারছে, ঘর সারছে, ভাই সারছে, বোন সারছে, যেই মাথারাত বালিশ, যেই বালিশটাত মাথা রেখে ঘুমাইতো ওই বালিশটাও হালাই দিয়া আপনার ভাই তাইয়া পড়ছে, খালি 3 বার কবুল কইছে। কি না করছে এই বেডিটা আপনার লাগিয়া? আইয়া দেখছে আপনার ঘর সোনের ঘর, বেডিটায় বুদ্ধি কইরা 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 মুঠ চাউল জমাইয়া কত কায়দা কইরা কইরা কত কষ্ট করে কইরা মুরগা পাইলা, হাঁসের ডিম ফাইলা, ডিম বেচ্চা, মুরগা বেচ্চা আপনারা তো জমাইয়া জমাইয়া টেহা দিছে, আপনি ব্যবসা করছেন। এরপরে হেভি দিয়ে টেহা দিছে, আপনি ব্যবসা করছেন। সুন্দর করে নিজে একটা বালা কাপড় কিনছে না, নিজে একদিন ফেয়ার অ্যান্ড লাভলি কিনছে না, বালা তেল শৈল ডইলা দিয়া লাইছে, ওই বালা তেলে সারবো, আমার ফেয়ার অ্যান্ড লাভলি লাগতো না, লুসন লাগতো না। এই ঘরটারে সোনের ঘরটার জায়গায় টিনের ঘর তুলছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, বিল্ডিংয়ের জায়গায় 5 তালা হয়েছে। এই বেডিটা আর কিতা করলে আপনার করা হইব? চিন্তা করছেন আপনি? আল্লাহর নবী তিনি কবর ছেড়ে যান না, কবরের পাশে তিনি দাঁড়িয়ে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে কয়, ও নবী আমার, দয়া করে চলে আসেন, আপনি আর কান্নাকাটি করবেন না। নবীজি কয়, না, খাদিজার ওয়াদা পূরণ না করে যাওয়া যাবে না। জবাব আগে খাদিজার শেষ হবে, কবরের প্রথম জবাব শেষ হবে, তারপরে আমি যাব। আল্লাহর নবীর কান্না দেখে আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার জিবরাইল আলাইহিস সালামকে ডেকে কয়ে, জিবরাইল যাও, আমার নবীর গিয়া জবাব দিয়ে দাও, বলে দাও, বুঝাইয়া বলো। জিবরাইল এসে সালাম দিলেন, সবাই পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী কয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ও জিবরাইল, খবর কি? ও নবী, আপনি ঘরে চলে যান। কয়, আমার খাদিজার ব্যাপারে কি ব্যাপার? জবাব দেবে কে? খাদিজারে যখন ফেরেশতা প্রশ্ন করবে, আমি তো ওয়াদা করেছিলাম আমি তার প্রশ্নের জবাব দেব। এবার জিবরাইল কয়, নবী গো, আপনার পেরেশানি দেখে আল্লাহর বান্দি, ওই প্রিয় বান্দি খাদিজার প্রশ্নের জবাবের ভার স্বয়ং আল্লাহ তার নিজের হাতে নিয়ে নিয়েছে। আল্লাহ ব্যবস্থা করবেন, আপনার টেনশনের দরকার নাই। সুবহানাল্লাহ বলবেন না? মায়েরা যদি ভালো হয়, ওই যে বলছিলাম যেখান থেকে আমার পৃথিবী ভালো হয়ে যাবে, এজন্য দার্শনিক বলেছিলেন, আমাকে কতগুলো ভালো মা দাও, আমি তোমাদেরকে ভালো একটা পৃথিবী দিয়ে দিই। সুবহানাল্লাহ বলবেন না? কারণ মা হচ্ছেন প্রি প্রাইমারি ইনস্টিটিউশন। বাচ্চা স্কুলে যাওয়ার আগে মা হচ্ছে প্রথম স্কুল, ঠিক কিনা কর? বাচ্চা মাদ্রাসায় যাওয়ার আগে মা হইল প্রথম মাদ্রাসা। এই মা যদি বাচ্চাকে তিল তিল করে গড়ে তুলতে পারে, তাইলে এই মা ভালো হয়ে গেলে বাচ্চাগুলা ভালো হয়ে যাবে, ঠিক কিনা? দুধ খাওয়ায় কি আব্বা না আম্মা? কথা কন, আব্বায় খাওয়ায় না আম্মায় খাওয়ায়? একটা প্রশ্ন করলে জবাব দিতে হয় না? কে খাওয়ায়? এখন দুধ খাওয়ায় আম্মা। এখন এই দুধের বাচ্চা সে তো বিসমিল্লাহ খাওয়ার আগে যে বিসমিল্লাহ আল্লাহ বারাকাতিল্লাহ পড়ার আগে সে তো জানে না। এখন মায়ে যদি জানে তাহলে কি হবে? মা এবার বাচ্চাকে বুকের দুধে লাগায়, আর বাচ্চা মা নিজে নিজেই পড়তেছে বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ। বাচ্চা বলতে পারে না, কান আছে, বাচ্চা তো দোয়াটা শুনতেছে, ঠিক কিনা? কথা না কইতে পারে না, কানে তো শুনে নিও।
কথা কইতে পারে না, তারে ডাক দিলে তো দেখবেন ফিরা চাইনিও তা কথা কইতে পারে না, তার দেখবেন যদি এই ইয়া করেন, ডাক দেন সোনামণি কইয়া, টুনটুনি কইয়া, ময়না কইয়া, দেখবেন তো ফিরা চায়, আবার আইস দেন। আব্বা আব্বা ওখানে ইচ্ছা না, কিন্তু আইসিক খেলাইছে তে মার হাবা কর না কেন, তে আইসিক খেলা কিন্তু দেরিতে, তাই যে শিক্ষা আরো তাড়াতাড়ি। মেয়ে বাচ্চা কিন্তু হাসি শিক্ষা ফেলে তাড়াতাড়ি, কারণ মাইয়া ফানে বাপের আদর নেওয়ানের লেগিয়া আল্লাহ এটা আইসকে আগে শিখে মার হাবা কর না তো। ও মুসলমান, মা হইলেন প্রি প্রাইমারি ইনস্টিটিউশন, মা হইল প্রথম বিদ্যালয়, মা হইল আমার প্রথম হাতে খড়ি, মা হইল আমার প্রথম মাদ্রাসা। মা বুকের দুধে লাগাইয়া কয় বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ। বাচ্চা দুধ খায় চপচপ করে, আর কান দিয়া তার বিসমিল্লাহ আওয়াজ শুনে এখন সে শিক্ষা ফলাইছে, খাওয়ার আগে বিসমিল্লাহ পড়তে হয়, ঠিক কিনা? এটা শিখাইছে কেজি স্কুলের স্যারে, কেজি স্কুলের স্যারে, মসজিদের ইমাম সাহেব, ফিস সাহেব, কারা তখন মা শিখাইছে কেমনে? সত্যি এতেন কারবার, এতেন যদি আমার মাইর খাইছে না রে হনরে, কত মাইকম্যান যে ফিস মোড়া বান্ধিয়ে হতাইলেছি রে, এতেন তো আমার চিনছে না হন, তেলফানি সমান মনে করো। তুমি কই গেছলা ভাত খাল্লার, তোমার ইয়ে হয়ে গেছে গা, তুমি মাহফিল শেষ করে খাইবা, আর যেন কোনোদিন মাহফিলে মাইতে দেওয়া যাইবা না। আউস ঘরের ফলাফাইন দিতে ভাত খাইতে গেছে। হ্যাঁ আমিন বলো, বুঝছো না, জোরে বলো। তইলে তারে বিসমিল্লাহ শিখাইছে ইমাম সাহেব হুজুরে, ফিস সাহেবে, এমপি সাহেবে, মন্ত্রী সাহেবে, তারা তো যাইতে কুতুর দোয়া দুরুস পারে, সেই তারা যারা নেতা তারা আরো তারে সেই দোয়া বেড়াইয়া ভুলাই লাইছে, ঠিক কিনা কয়? আপনাদের সাথে দেখবা রাজনীতির মিটিং যখন হয়, আসরের আজান পড়ছে, মাইকে খেয়াল করেন, সিহন কথা মোটামুটি কথা শেষ, সিহন কত হইল, মিটিং চলতে আছে কাবিলা বাজারে, আসরের আজান পড়ছে, যাতে মাইক চালায় এটার ঘোষণা শুনেন, যারা যারা নামাজ পড়বেন তারা তারা নামাজ পড়ে আইবেন, যারা যারা নামাজ পড়বেন। তাইলে বুঝা গেল সব মুসলমানের উপরে নামাজ ফরজ না। আমার কথা কেন তো এটা উঠলো কেন হুজুর, উঠতেন না? আমিন কন, জোরে কন, আরো জোরে বলেন মারহাবা। আবার আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশও মুসলমান হইল শতকরা 5 জন, শতকরা কয়জন? 92। তৈল শতকরা 8 জন হইল মুসলমান, মুসলমান না বিধর্মী? শতকরা 8 জন হইল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, উপজাতি, নিগোষ্ঠী, গারো, সব মিলে হইল 8 জন। 92 জন কিতা? তাইলে কাবিলা বাজারও মিটিংয়ের সময় যে কইল যারা যারা নামাজ পড়বেন তারা তারা নামাজ পড়ে আইয়া, কথাটা কি হয়েছে না? বুঝছো না, ঠালার লগে কইয়া না, আমি ফিসা বুঝুন আপনারা ঈদগার ইমাম দেখা আমি যেটা কই যে পক্ষ লইয়া লাইবার বিষয়টা আমি এটা পছন্দ করি না, কাম লাগলে বাইতে বুঝ যাই না। এই যে যারা যারা নামাজ পড়বেন তারা তারা নামাজ পড়ে আইয়েন, কথাটা হইছে নি? কিতা কোন লাগলো? এটা আমিও কই মিটিং নামাজের পরে আবার শুরু হবে, নামাজের জন্য মিটিংয়ের মুলতবি, সবাই চলেন আমরা নামাজ পড়ে আসি। কিন্তু কথাটার ভিতরে তো 2 নম্বরই কথা, যে যারা যারা নামাজ পড়বেন নামাজ পড়ে আইয়া। তাইলে যেই দলের লোকেরা এই ঘোষণা দেয় তারা কি আল্লাহওয়ালা না শয়তানওয়ালা? সহজ ফাটাফাটি দরকার নেই, তারা কি আল্লাহওয়ালা না শয়তানওয়ালা? আল্লাহওয়ালা মানুষ এই কথা বলতে পারে না,
যারা যারা নামাজ পড়েন তারা তারা নামাজ পড়ে আইয়েন। তো এলে যেতে কইছে হেতার উপরে নামাজ নাই। এটান দিদি এই কয়েকজনে ফাড়াইয়া বয়স্ক মুরব্বী দাড়িওয়ালা হুজুর তারারে ফাড়াইয়া বাহিতারা এমন বিড়ি ধরাইছে পুরাটা মিটিংয়ের জায়গাটা একটা ইটের ভাট্টা বানাই লিছে তারা। একটু বিবেকে জাগা না যে এই যে কথাটা কইল আমার লগের তারা নামাজও গেল না, এটা কি দল? এটা কি দল? আমি নিজে নামাজও গেলাম, আমার দলের তারা যে নামাজে গেল না, এই দলটা কি ভালো দল না খারাপ দল? নামাজ পড়লে হগলে মিল্লা পড়াম আর দল করাম হগলে মিল্লা, নামাজ পড়বো কয় তারা। কারবারটা কি? কারবারটা কি? একটু চিন্তা করেন, বিবেকটারে কাজও লাগাই। বিবেকের নাম হলো ইসলাম, ঠিক কিনা কও? বিবেকটারে যারা কাজও লাগাইতে পারছে তারাই মুসলমানের দুনিয়াতে বিদায় হয়েছে। এত সোজা মনে করি এই বাচ্চাগুলা। এই কাণ্ড দেখছে? আপনারা দেখেন না? আমিন কর, জোরে কর, আরো জোরে। ভাই চললেন, যারে দেখলে আল্লাহর কথা মনে হয়, যারে দেখলে নামাজ পড়তেন মনে কয়, এমন মানুষরে বন্ধু বানাইয়ে যে নিজেও নামাজ পড়ে আপনারও নামাজি বানায়, ঠিক কিনা? এমন বন্ধু বানান কেন যে নামাজ পড়েন? এমন বন্ধু কেন বানান যে ফেন্সিডিল খায়? এমন বন্ধু বানান কেন যে আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ঠিক কিনা কয়? কেন এমন বন্ধু বানান? তে অর্ধেকটা আপনি অর্ধেকটা দুইজনে মিললে বিড়ি টানে। কেন বানান এরকম বন্ধু? বন্ধু বানাইবেন এমন লোক, আপনিও নামাজে যাবেন, সেও আপনারে ডাক দিয়ে নিয়ে যাবে, আপনিও তারে ডাক দিয়ে নিয়ে যাবেন। এটাই হলো আসল বন্ধু, জান্নাতি বন্ধু। সুবহানাল্লাহ কইতেন না? ও মুসলমান, মন দিয়ে শুনো রে আব্বা, কঠিন ওয়াজের দরকার নাই। এই জন্য আমি বলছিলাম, এখন মায় তারে দুধলা গাইয়া কয় বিস্মে, কথা মনে আসেনি? কইতে পারে না, কিন্তু হিনালে সেখানে তে তারে ঘুম পাড়ায় মায়, আব্বায় নামায়, মাইদে মাইদে বাবায় ঘুম ফাড়ায়। শুক্রবারে তাও দেবার সেটুইটাতে সুইটা সেটটা ঝামেলা। এ বিডির উঠে দিনের পূজা, রামদনা লাগবে এ বিডিয়ে, বাইরেও দন লাগবে এ বিডিয়ে।